হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি রাঙা তো তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে বোম, কিন্তু কোথাও কিচ্ছু পাচ্ছে না। ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তৃতীয় রাউন্ডের, আর ওরা বলছে যে তৃতীয় রাউন্ড তো রাঙা খেলতে পারবে না, রাঙা চলে গেছে খেলা ছেড়ে। কিন্তু যেহেতু প্রথম দুটো রাউন্ডে রাঙার স্কোর অনেকটাই বেশি, তাই তৃতীয় রাউন্ডটা ওই স্কোর দিয়ে কভার করা যাবে, তাই রাঙামতি কিন্তু বাদ পড়ছে না। যদি ও ফোর্থ আর ফিফথ রাউন্ডটা খেলে জিততে পারে তাহলে কিন্তু অবশ্যই জেতা সম্ভব হবে। এই কথাটা শুনেই কিন্তু কোচ ম্যাডাম খুশি হয়ে যায়। আর ওদিকে বৃন্দা ব্যাপারটা জানে না, যেহেতু কোচ ম্যাডামের সাথেই কথা হয়েছে এটা। বৃন্দা মনে মনে ভাবছে, যাক প্ল্যান বি তো সাকসেসফুল হয়ে গেল, এবার তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর আর খেলাতে ফেরা হবে না। আর তুই যে বোম খুঁজছিস সেটা তুই কোনোদিনই খুঁজে পাবি না, কারণ এটা তো আমাদের প্ল্যানের অংশ মাত্র, কোনো বোম আমরা রাখিনি। তুই যাতে খেলাটা খেলতেই না পারিস সেই জন্য আমাদের এটা করা হয়েছে। আর এর পেছনে আসল খেলাটা যে কার সেটা তুই কোনোদিনই জানতে পারবি না রাগা। তার মানে এর পেছনে একটা আসল মাথা আছে, যেই মাথাটাকে আমরাও চিনতে পারছি না। দেখা যাক, আমরা হয়তো আগামী দিনে জানতে পারবো। হয়তো ভালো মানুষের আড়ালেই কেউ লুকিয়ে কাজ করছে। ওদিকে রাঙার শাশুড়িমা রাঙাকে বলেই যাচ্ছে, এটা তুই কি করলি রাঙা? তোর মাথায় একবারও এলো না যে এটা তোর সাথে ষড়যন্ত্র হচ্ছে, তোকে খেলা থেকে বাদ দেওয়ার জন্য এমনটা করা হচ্ছে? বলে কিসের খেলা? হ্যাঁ কিসের খেলা? আমি যদি জানতে পারি যে আমার বাড়ির লোকগুলো বিপদে আছে, বাড়িতে বোম আছে যেটা ফেটে তার তোরা মারা যেতে পারিস, আমি সেই খেলা খেলবো বলতে চাইছিস তোরা? হ্যাঁ আমি ভেবেছিলাম যে হয়তো প্ল্যান হতে পারে, কিন্তু আমি কি করে স্থির হয়ে বসে থাকতাম? যদি এটা সত্যি হতো তাহলে কি হতো বল আমাকে, সবাই বল। ওদিকে পাঞ্চালি অদিতি ওপরে গিয়ে দেখছে সব তছনছ করে ফেলেছে রাঙামতি। পাঞ্চালি এসে বলছে যে ওপরে, মানে অদিতি বলছে কিছু পেলে, বলে পাঞ্চালি বলছে যে ও তো পুরো অবস্থা খারাপ করে রেখেছে ওপরের, কোথায় কি পাবো, কিভাবে পাবো? পাঞ্চালি আবারও রাঙাকে বলছে দরজা বন্ধ ছিল, কে কোন দিক দিয়ে ঢুকবে? বলে কেন রে, ওপরের বারান্দা বেয়ে সিঁড়ি বেয়ে এর আগে ঢোকেনি লোকে? জানিস না তোরা ক্ষতি করার চেষ্টা করেনি আমাদের? তাহলে কি করে বলছিস তোরা? রাঙামতির শাশুড়ি তো খুব কাঁদছে যে তোর আর খেলাটা খেলা হলো না, তোর সারা জীবনের পরিশ্রমটা বৃথা হয়ে গেল। রাঙামতি খুব চিন্তা করছে রাঙার জন্যে, যে ওর স্বপ্নটা ভেঙে গেল, এতদিন ধরে যেটার প্রস্তুতি নিচ্ছিল সব কিছু শেষ হয়ে গেল, তাই বলছে। ওদিকে তখন রাঙার কোচ ম্যাডাম ফোন করে রাঙা বলছে যে আমি তো বাদ পড়ে গেলাম না রে, আমি তো তৃতীয় রাউন্ডে খেলাটা খেলতে পারলাম না, আর তো আমার কিছু হবে না তাই না রে? কিন্তু আমি কি করতাম বল, ওরকম একটা খবর শুনে আমি কি করে স্থির হয়ে বসে থাকতাম? তখন কোচ ম্যাডাম বলছে এখনও আশা আছে, তোমার প্রথম দুটো রাউন্ডের পয়েন্ট দিয়ে তোমার এই রাউন্ডটাকে কভার করা যাবে। এর পরের দুটো রাউন্ড যদি তুমি খেলে জিততে পারো তাহলে তুমি ন্যাশনাল জিতবে। রাঙা এই কথাটা শুনে বলে আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তাহলে এক্ষুনি আসছি। এই বলে রাঙার হাতে আবারও তীরধনুক তুলে দিচ্ছে রাঙার শাশুড়িমা, যে নে আর জিতে আয়। আর রাঙা তখন বেরিয়ে পড়ে। এরপরে একলব্যের মা, অদিতি, পাঞ্চালি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে। একলব্যের মা বলছে তুমি দেখো ঠাকুর, দেখো যাতে মেয়েটা ভালো করে পৌঁছতে পারে, তুমি দেখো। এদিকে একলব্যকে বাড়ির লোক ফোন করে জানায়। একলব্য বলছে কি বোমা, এটা কি করে হতে পারে? আমার মনে হচ্ছে রাঙামতিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য খেলা থেকে কেউ এই কাজটা করেছে। আমি আসছি, এক্ষুনি আসছি। এই তখন আহিরি জিজ্ঞাসা করছে কি হয়েছে। একলব্য তখন বলছে যে রাঙাকে কেউ ফোন করে বলেছে এরকম বাড়িতে নাকি বোম আছে, বলছে হয় খেলাটা খেলো, না হলে বাড়িতে সবাইকে বাঁচাও। তখন আহিরি বলছে কিন্তু কে ফোন করেছে? বলে আমি জানি না, কিচ্ছু জানি না, তবে এইটুকু জানি যে রাঙাকে খেলা থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এমনটা করা হয়েছে। এই বলে একলব্য কিন্তু বেরিয়ে পড়ে। এদিকে রাঙা দৌড়তে দৌড়তে যাচ্ছে, আর তখনই বাইরে মানে কিছু লোক বাইক নিয়ে অপেক্ষা করছে, এবার রাঙার পিছু নিচ্ছে তারা। ওদিকে একলব্য দৌড়তে দৌড়তে বাড়ি ঢোকে। একলব্য বলছে এ কি, বাড়ির এই অবস্থা কেন? বলে শুধু এখানে উপরে গিয়ে দেখায় কি অবস্থা করেছে রাঙা। তখন একলব্য বলছে ওকে কে ফোন করলো? একলব্য বলছে আচ্ছা তোরা পুলিশে ফোন করেছিস, কিছু পেয়েছিস? একলব্যের মা বলছে কিচ্ছু পায়নি, ও পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, কিচ্ছু পায়নি। এ পুরোটা একটা প্ল্যান, একটা চক্রান্ত ওকে খেলা থেকে দূরে সরানোর জন্য। খেলা থেকে কেউ ওকে হারানোর চেষ্টা করছে আক্কু, এই বলে কেঁদেই যাচ্ছে একলব্যের মা। ওদিকে রাঙা রাস্তা দিয়ে দৌড়চ্ছে আর পেছন থেকে বাইক আরোহীগুলো চলে আসছে। একলব্য বলছে কে এমনটা করছে? পাঞ্চালি বলছে ওর কি শত্রুর অভাব আছে নাকি, তাদের মধ্যে কেউ একজন করেছে। এরপরে একলব্য বলছে রাঙা কোথায়? তখন তার মা বলছে ও এক্ষুনি দৌড়ে বেরিয়ে গেল। বলে কি, আমাকে না বলে একা একা বেরিয়ে গেল? এই বলে একলব্য তার পেছন পেছন দৌড়ই। আর ওদিকে রাঙা রাস্তা দিয়ে দৌড়চ্ছে, ওদিকে গুন্ডাগুলো দৌড়চ্ছে পেছন পেছন, আর ওদিকে একলব্য ছুটে চলে আসছে রাঙাকে বাঁচাতে। এদিকে বৃন্দা মনে মনে বলছে যে কি ব্যাপার, থার্ড রাউন্ডের খেলা শুরু হচ্ছে না কেন এখনো পর্যন্ত? আর মানে ফোর্থ রাউন্ডের খেলা, আর ওদিকে ফোর্থ রাউন্ডের খেলার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওরা বলছে রাঙামতি তো এখনও এসে পৌঁছলো না, আমরা তাকে ছাড়াই ফোর্থ রাউন্ডটা শুরু করছি। এই বলে একের পর এক ক্যান্ডিডেটকে ডাকছে। আর এদিকে রাঙা রাস্তায় দেখছে যে তাকে ঘেরাও করে ফেলেছে, তো বুঝতে পেরেছে বিপদ।
এবার রাঙা তাদেরকে তীর মারছে, তীর মেরে কিন্তু দু একজনকে ফেলেও দেয়, কিন্তু পেছন থেকে কিছুজন রাঙাকে তীর মেরে দেয়। রাঙা বলছে আমাকে পেছন থেকে আঘাত করলি। আর ওদিকে রাঙার জন্য কিন্তু রাঙার বাড়িতে তার শাশুড়ি মা, পাঞ্চালি দি, অদিতি সবাই মিলে প্রার্থনা করে যাচ্ছে সে যাতে ভালোই ভালোই পৌঁছতে পারে। রাঙা যখন কাতরাচ্ছে ঠিক সেই সময় কিন্তু একলব্য চলে আসে। রাঙামতি বলে চিৎকার করে ওঠে, বলছে অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ, অ্যাম্বুলেন্স ডাকুন, লোকের ভিড় জড়ো হয়ে গেছে। রাঙা বলছে না, আমাকে খেলতে যেতে হবে, আমাকে প্লিজ ওখানে নিয়ে চলো আমাকে। বলে তুমি এই অবস্থায় পারবে না যেতে রাঙামতি, দাঁড়াও আমি তীরগুলো বের করার চেষ্টা করছি। বলে তীরগুলো যদি বের করিস তাহলে অনেক রক্ত বেরোবে, আমি আর খেলতে পারবো না। বলে তুমি এই অবস্থাতে এমনিতেও পারবে না খেলতে। বলে আমাকে 2টো রাউন্ড খেলতেই হবে, আমাকে প্লিজ নিয়ে চল, নাহলে আমি তোর স্বপ্ন পূরণ করতে পারবো না। বলছে তুই তো বলেছিলি আমাকে ন্যাশনাল জিততে হবে, আমি জিতবো, রাঙামতি তোর স্বপ্ন পূরণ করবে। একলব্য বলছে এখন এইসব কথা বলার সময় নেই। রাঙা এবার মনে মনে বলছে তুই আমাকে কিছুতেই আজকে নিয়ে যেতে পারবি না। রাঙা 2টো রাউন্ড খেলে চ্যাম্পিয়ন হয়ে সবার স্বপ্ন পূরণ করে তারপরেই তোর সাথে যাবে রে মরণ দেবতা, তাই বলছে। এদিকে ব্যথাতে কষ্ট পাচ্ছে, অনেকগুলো তীর মেরেছে তো পিঠের মধ্যে, কিন্তু তবুও কিন্তু এই অবস্থাতেই সে নাকি খেলবে, তার মনের জোর এতটাই বেশি। এদিকে 4th রাউন্ডের খেলার শেষ প্রতিযোগী হচ্ছে রাঙামতি, তার নাম অ্যানাউন্স করছে, বলছে কিন্তু এখনও তো সে এসে পৌঁছয়নি, তাই আমরা রাঙামতিকে, এমনটা বলতে বলতেই রাঙামতি বলছে আমি চলে এসেছি। কোচ ম্যাডাম তো খুব খুশি হয়, কিন্তু রাঙাকে এরকম তীর বিধ্বস্ত অবস্থায় দেখে কিন্তু ওখানে সবাই ভয় পেয়ে যায়। বলছে এ কি, রাঙামতিকে এইভাবে তীরকে মারলো। কোচ ম্যাডাম দৌড়ে যায় রাঙার কাছে, মেডিকেল টিমকে ডাকতে বলছে। রাঙামতির কোচ বলছে না না, আমাকে 2টো রাউন্ড আগে খেলতেই হবে। জাজেসদের বলছে দয়া করে আমাকে খেলতে দে, আমি পারবো রে, আমি পারবো। কোচ বলছে কি পাগলের মতো কথা বলছো, এই অবস্থা তুমি কি করে পারবে। জাজেসরা বলছে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। একলব্য দৌড়ে চলে আসে। একলব্য বলছে প্লিজ ওকে বোঝান, তীরগুলো বার করতে হবে, ওকে হসপিটালে যেতে হবে, কিন্তু রাঙা চিৎকার করছে কিছুতেই যাবে না। রাঙা খুব করে রিকোয়েস্ট করেই যাচ্ছে যে আমাকে আমার পরিবারের জন্য অন্ততপক্ষে খেলতে দে। রাঙা কিন্তু কথা বলতে বলতে উল্টে যাচ্ছে বারবার করে, শরীরে জোর নেই তবুও বলছে খেলবে, শুধু মনের জোর। এরপরে রাঙার কথার সাথে না পেরে বাধ্য হয় তারা রাঙাকে অনুমতি দিতে। এরপর রাঙা সেই অবস্থাতেই তীরন্দাজি করছে। বৃন্দা মনে মনে বলছে তার মানে বোম রাখার প্ল্যানটা কাজে লাগেনি। বৃন্দা বলছে রাঙা তো চলে এসেছে, কিন্তু আমাদের প্ল্যানিং এর মধ্যে তো তীর মারা ছিল না, মানে রাঙাকে এরকম তীর বিধ্বস্ত করবে এই প্ল্যানিংটা মনে হয় বৃন্দার ছিল না। এখন এর উপর দিয়ে কে খেলছে সেটাই দেখার। বলছে এইভাবে তীর কে মারলো। এবার রাঙামতির নাম অ্যানাউন্স হচ্ছে, আর রাঙামতি তীরন্দাজি মানে তীর মারছে। দেখা যাচ্ছে এই অবস্থাতেও রাঙা কিন্তু নিশানা থেকে সরেনি, তার লক্ষ্য কিন্তু স্থির, সে একের পর এক মানে স্কোর করে যাচ্ছে, আর সবাই হাততালি দিচ্ছে। বৃন্দা দেখে অবাক, একলব্য দেখে যাচ্ছে, সব ফুল স্কোর নিচ্ছে রাঙা এই অবস্থাতেও, সব 10-10-10 একদম ফুল স্কোর। একলব্য হাততালি দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, সবাই রাঙার স্পিরিটকে প্রশংসা করছে। এরপরে এই রাউন্ড কমপ্লিট হয়। তারপর কোচ বলছে তুমি পারবে কি করে, আরেকটা রাউন্ড আছে, এতক্ষণ তুমি কি করে পারবে। বলে আমি পারবো। একলব্য বলছে আপনারা অ্যাম্বুলেন্স রেডি করুন। জাজেসরা বলছে অ্যাম্বুলেন্স তো রেডি আছে, কিন্তু ও কি যাবে। যেতে চাইছে না রাঙামতি। রাঙামতি জল চাইছে একলব্যের কাছে। একলব্য তখন ওই অবস্থাতেই রাঙাকে জল খাইয়ে দিচ্ছে। বৃন্দা এবার ফোন করেছে যে এটা কি হলো, রাঙাকে এতগুলো তীর মেরেছে কে, আমাদের প্ল্যানিংয়ের মধ্যে তো তীর মারা ছিল না, রাঙার বড় শত্রু কে আছে, কে মেরেছে রাঙাকে তীর, আমরা তো মারিনি, আমাদের প্ল্যানিংয়ে তো ছিল না। বৃন্দা অবাক। রাঙামতি একলব্যের ঘাড়ে মাথা রেখেছে, পারছে না যন্ত্রণা সহ্য করতে, তাও শুধুমাত্র মনের জোরে এগিয়ে যাচ্ছে। একলব্য নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে, রাঙার জেদের কাছেও কিছু করতে পারছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের এক জমজমাট এপিসোড। আশা করব তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা। আর হ্যাঁ, পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।